শাশুড়ির সাথে মার্কেটে গিয়ে আমার লস হয়ে গেল। আজকে শাশুড়ি বৌমা মিলে চলে গিয়েছি গাউসিয়া মার্কেটে। আরও তো কয়েকবার মার্কেটে গিয়েছি, কিন্তু আজকে গিয়ে আমি একদম লসই করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। বাড়ি থেকে আমি আর শাশুড়ি মিলে বেরিয়েছি গাউসিয়া মার্কেটে যাব। আরও তো 2-3 বার গিয়েছি, তারপরও আবার টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, তো শাশুড়িও বলতেছে শাশুড়ি যাবে জুতা কেনার জন্য, তো শাশুড়িকে সাথে নিয়ে গেলাম মার্কেটে। আর রাস্তাটা একদম ফাঁকাই ছিল বাড়ির পাশে। তো যাই হোক, গাউসিয়া গিয়ে দেখতেছি অনেক মানুষ, এক একজন এক এক কাজে ব্যস্ত। ভিডিওটা যেহেতু ঈদের আগের দিন করা, সেহেতু কিন্তু অনেক মানুষ ছিল, সবাই ব্যাগপত্র গুছিয়ে হয়তো দেশের বাড়িতে যাচ্ছে, ঈদ করবে সেজন্য। আর রাস্তায় কিন্তু একটু যাওয়ার পরে জ্যাম লেগে গিয়েছিল, যেহেতু কুরবানির ঈদ। আর এদিকে কিন্তু জায়গায় জায়গায় দেখতেছি গরু নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, আর এই গরুটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা গাউসিয়া চলে এসেছি। তো এইদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত মানুষের ভিড় ছিল কি আর বলবো। এই রাস্তার জঞ্জাট ফেলে রেখে চলে আসলাম জুতার দোকানে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি দেখতেছে জুতা, আর তার সাথে সাথে কিন্তু আমিও দেখতেছি তাকে পছন্দ করে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু অনেকগুলো দোকান ঘোরার পরে আমার শাশুড়ি কিছুতেই পছন্দ হচ্ছিল না। তারপর কিন্তু চলে গিয়েছে একটা শোরুমে, যেখানে নাকি এক দরে যে জুতাগুলো পাওয়া যায় আর কি, ওইখানেও আমার শাশুড়ির পছন্দ হলো না। তারপরে এখানে কিন্তু স্বপ্ন ছিল, আর স্বপ্ন থেকে কিন্তু সবাই কেনাকাটা করতেছে। আর স্বপ্ন থেকে যেহেতু আমি কিনবো না, তাই চলে গেলাম আবার একটা বাটা শোরুমে। তো ওইখানে গিয়েও আমার শাশুড়ি কিছুই পছন্দ হচ্ছিল না, সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিল। আর আমার লস হয়ে গেল কিভাবে, এই যে দেখতেছেন জুতাগুলো বাড়িতে পরার জন্য, আমার কিন্তু জুতা ছিল, তারপরেও কিন্তু জুতা নিয়ে আসলাম, তাও আবার 1 জোড়া না 2 জোড়া। এই জন্য আমি বলেছিলাম যে আমার লস হয়ে গেল শাশুড়ির সাথে। আমার কিন্তু বাজেটে ছিল না যে আমি জুতা কিনবো, তারপরও আমার যেহেতু হাতে টাকা ছিল, আমি কিন্তু কিনে নিয়ে আসলাম। তারপরে চলে গেলাম, যেটা মেন কারণ ছিল মানে যাওয়ার, ওই দিন আমার মেন উদ্দেশ্য ছিল পার্লারে যাব। আর পার্লারের ভিতরে ঢুকতেই এই ছিল ডেকোরেশনটা খুব সুন্দর। আমার ওই দিন মেন উদ্দেশ্য ছিল পার্লারে যাব, আর পার্লারে কিন্তু চলে গিয়েছি। আর এই তো ঢুকতে কিন্তু এই ডেকোরেশনগুলো করা, আর পার্লারটা অনেক বেশি সুন্দর। আমি এই পার্লারে আগে যাইনি কখনো, আর গাউসিয়ার ভিতরে এই পার্লারটাই সব থেকে বেশি উন্নত এবং সুন্দর, তাই কিন্তু চলে গিয়েছিলাম। ওই পার্লারে যাওয়ার পরে কিন্তু দেখতেছি এখানে অনেকেই মেহেদি দিচ্ছে, আর আমি যেহেতু ফেসিয়াল করতে গিয়েছি, আমি কিন্তু ফেসিয়াল করে নিয়েছি। যাই হোক, পার্লারের পুরো ডেকোরেশনটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল, ভিতরে আরও বেশি সুন্দর ছিল। ওই সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। আর এখানে আমার শাশুড়ি ওই পার্লারের মেয়ের সাথে বসে বসে কথাবার্তা বলতেছিল। আর তার সাথে এই যে দেখতেছিলাম আমার শাশুড়ির হাতে হাঁড়ি পাতিল, এগুলো কিন্তু আমি কেনাকাটা করতে জন্যই কিন্তু গিয়েছিলাম। তার সাথে কিন্তু আমি 2 জোড়া জুতোও নিয়ে এসেছিলাম। তারপরেই তো বাইরে বেরোয় দেখতেছি অনেক বেশি মানুষ, আর আমাদের আস্তে আস্তেও প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এত এত মানুষ ভিড় ঠেলে তারপরে কিন্তু আমরা বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।